আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ বেশ কিছুদিন পরে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি শিক্ষণীয় একটা ভিডিও নিয়ে হাজির হব, অর্থাৎ লাইভ মার্কেটে ইনগালফিং প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে কিভাবে আমরা কোনো স্টকে বা কোনো ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি বা ট্রেড নিতে পারি, এবং সেই স্টকের পজিশন কী অবস্থায় আছে, এবং পাশাপাশি আজকে আমি বেশ কয়েকটি স্টকের ইনগালফিং প্যাটার্ন কিভাবে কাজ করছে তার উপরে আজকে আমি কথা বলার চেষ্টা করব। এবং পাশাপাশি আরও দুটি স্টক, যে দুটি স্টক বর্তমানে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে, আজকে যে হিউজ পরিমাণে কারেকশান, এই মার্কেটেও ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে, এরকম ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করে সেখান থেকে আমরা ফ্ল্যাগ প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ প্যাটার্নও ক্রিয়েট করেছি। যাই হোক, আমরা শুরুতেই ইনগালফিং প্যাটার্নটা আমরা লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি একটা বেয়ারিশ ক্যান্ডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলকে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল যদি খেয়ে ফেলে, অর্থাৎ এই বডিকে গ্রিন ক্যান্ডেলে ঢেকে ফেলে, অর্থাৎ খেয়ে ফেলে, তাহলে আমরা সেটাকে ইনগালফিং প্যাটার্ন হিসাবে আমরা জেনে থাকি। অর্থাৎ এখানে বায়ার্সের এত বাই প্রেশার, যার ফলশ্রুতিতে বিয়ারিশ মোমেন্টামকে শেষ করে বুলিশ মোমেন্টামে নিয়ে এসছে। আমরা এখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট হিসাবে নেব, অর্থাৎ এটা একটা ইনগালফিং প্যাটার্ন। এই ইনগালফিং প্যাটার্নে আমরা এই লেভেলে, অর্থাৎ এই যে হাই, উপরে যে হাই আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল, অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের যে হাই, এই লেভেলে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব, এটাই আমরা সাপোর্ট হিসাবে নেব। আর অবশ্যই খেয়াল করবেন এই প্যাটার্নটা অবশ্যই আপট্রেন্ড স্টকের ক্ষেত্রে মোটামুটি প্রায় 90% কাজ করে থাকে। দেখুন, এই ফর্মুলাটা আমি শেয়ার করব, পরবর্তীতে লাইভ মার্কেটে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা এই রেড ক্যান্ডেলের আমরা সাপোর্ট হিসাবে নিয়েছি। এই সাপোর্টে এসে পরের দিন, অর্থাৎ পরের একটা বা দুইটা ক্যান্ডেল আমরা এখানে রেড ক্যান্ডেল আমরা পেয়ে থাকব, এবং রেড ক্যান্ডেলটার এরকম হতে পারে, অর্থাৎ এখান থেকে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এই ডিস্টেন্সটা আমরা রেড ক্যান্ডেল দ্বারা হয়তোবা একটা বা দুটা বা তিনটা ক্যান্ডেলে এখানে ফিল আপ করে থাকবে, এবং প্রাইস রিজেকশান, এরকম রিজেকশান হতেও পারে। যদি এই লেভেলে থাকে, তার পরবর্তী ক্যান্ডেল আমরা প্রায় 90% আমরা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেল আমরা পেয়ে থাকি। দেখুন, এখানে এরকমও হতে পারে, পরের একদিন বা দুই দিন এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তারপরের দিন এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে ইনশাল্লাহ। এরকম আমরা লাইভ মার্কেটে আমরা দেখব। প্রথমে আমরা এই ইনগালফিং প্যাটার্নটা আমরা দেখলাম। এবার আমরা লাইভ মার্কেটে দেখুন কয়েকটা স্টক আমি এখানে দেখিয়েছি। সব স্টকে সবসময় যে ফর্মুলা হয় এরকম না, তবে ম্যাক্সিমাম সময় এইরকম যদি আমরা দেখতে পাই ইনগালফিং, অর্থাৎ আগে রেড ক্যান্ডেলকে দেখুন, এখানেও দেখুন, এটা আমরা খান ব্রাদার এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে নভেম্বর 2023 সালে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা এই বিয়ারিশ ক্যান্ডেলকে খেয়ে ফেলেছে, অর্থাৎ ইনগালফ করে ফেলেছে। আমরা সেই হিসাবে দেখুন, এটা আমরা লক্ষ্য করি, এখানে আমরা দুইটা আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলকে কিন্তু এই ক্যান্ডেল খেয়ে ফেলেছে, অর্থাৎ এনগালফ করে ফেলেছে। তাহলে এই ক্যান্ডেলের যে বডি, এই ক্যান্ডেলের বডি থেকে এই পর্যন্ত একটা আমরা লাইন ড্র করব। এখান থেকে আমরা দেখেছি এই লেভেল থেকে, অর্থাৎ 59 থেকে এই পর্যন্ত প্রায় 61-80 এই পর্যন্ত যে গ্যাপ রয়েছে, এই গ্যাপে আমরা একটা বা দুইটা বা তিনটা আমরা রেড ক্যান্ডেলে এই গ্যাপটা ফিল আপ করতে দেখব। দেখুন, বেশ কয়েকটা ক্যান্ডেলে ফিল আপ করেছে, এবং এখানে প্রাইস রিজেকশন হয়ে
এই সাপোর্টের উপরেই আমরা দেখতে পাচ্ছি। তারপরের দিন 100% প্রায় 90%ই এখানে আমরা গ্রিন ক্যান্ডেল আমরা দেখে থাকি, ঠিক তেমনটি আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি। তার পরবর্তীতে আরও একটা যদি আমরা উদাহরণ দেখি, দেখুন এখানেও কিন্তু 29শে নভেম্বর এখানেও রেড ক্যান্ডেল অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলে এই রেড ক্যান্ডেলকে খেয়ে ফেলেছে, অর্থাৎ এটাও একটা এনগাল্ফ করে ফেলেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রেড ক্যান্ডেলের পাশাপাশি আমরা একটা সাপোর্ট ড্র করব। এই সাপোর্টের উপরে পরের একদিন বা 2 দিন বা 3 দিন যে কয়দিনে হোক এখান থেকে প্রাইস রিজেকশান করবে, অর্থাৎ রেড ক্যান্ডেলে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই ফাঁকা অংশটুকু পূরণ করবে। অর্থাৎ দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমাদের কিন্তু থিওরি এটা নয়, আমাদের থিওরি হচ্ছে রেড ক্যান্ডেল এখানে করতে হবে। এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর এখানে কিন্তু আমরা কনফার্মেশন পেলাম না। পরের দিন একটা রেড ক্যান্ডেল পেয়েছি, দেখুন তারপর একটু ফাঁকা রয়েছে এখানে, তারপরের দিন আরও একটা রেড ক্যান্ডেল পেয়েছি, অর্থাৎ এই পর্যন্ত আমরা এই গ্যাপটা ফিল আপ করেছে। তারপরের দিন 100%, যদিও 100% বলবো না, 90% এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক তেমনটি আমরা এখানে গ্রিন ক্যান্ডেল পেয়েছি। দেখুন আরও বেশ কয়েকটা আমরা উদাহরণ দেখানোর চেষ্টা করব আমরা। পরে আরেকটা স্টক দেখব। এবার অরিন ইনফিউশন, এই স্টকটিও দেখুন ইতিপূর্বে এই যে এখানে আমরা একটা এনগালফিং আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলকে খেয়ে ফেলেছে। এই বডি বরাবর আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করেছি, এই লেভেল থেকে এই পর্যন্ত আমাদের যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে হবে রেড ক্যান্ডেল দ্বারা। দেখুন বেশ কয়েকটা রেড ক্যান্ডেল দ্বারা পূরণ করেছি। পূরণ করে যদি এর নিচে চলে আসে তাহলে আমরা সেখানে এন্ট্রি নেব না, অবশ্যই এর উপরে থাকতে হবে। পরের দিন দেখুন একটা গ্রিন ক্যান্ডেল আমরা পেয়েছি, এখান থেকে প্রাইস গ্যাপ দিয়েছিল। এবং এখানেও আমরা দেখেছি, এখানেও দেখুন এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেল দ্বারা খেয়ে ফেলেছে, অর্থাৎ এনগাল্ফ করে ফেলেছে। এই রেড ক্যান্ডেলের বডির উপরে আমরা একটা রেখা ড্র করেছি। এখানে দেখুন আমাদের উদ্দেশ্য এখানে বেশ এই ফাঁকা অংশটুকু আমাদের রেড ক্যান্ডেল দ্বারা পূরণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি এই রেড ক্যান্ডেলটা এমনভাবে এখানে সাপোর্টেই কিন্তু ক্লোজ করেছে, কিন্তু কোনো প্রাইস রিজেকশন আমরা দেখতে পাইনি। এরকম কোনো ল্যাগিং বা লেজ এরকম আমরা দেখতে পাইনি। পরের দিন আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল আশা করেছিলাম, কিন্তু এখানে এই ক্যান্ডেলের নিচে আমরা কোনো উইক দেখতে পাইনি, জন্যই পরের দিন আমরা আরও অপেক্ষা করব। দেখুন পরের দিন এটা ফল করে নিচে চলে এসেছে, অর্থাৎ এটা আমাদের থিওরি অনুসারে এটা কাজ করেনি। এই থিওরি অনুসারে এটা এন্ট্রি নেওয়ার এটা কিন্তু নয়, এন্ট্রি নেওয়ার জায়গা নয়। এবার আমরা এখানে যদি লক্ষ্য করি, এই ক্যান্ডেলটা দেখুন, এখানে এই ক্যান্ডেলটা এখানে খেয়ে ফেলেছে, এই অর্থাৎ এনগাল্ফ করেছে। এখানে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের কনফার্মেশন ছিল যে 491-92 এর থেকে এই পর্যন্ত 480 পর্যন্ত যে ফাঁকা অংশটুকু রেড ক্যান্ডেল দ্বারা পূরণ করবে। এখানে কিন্তু দুটা রেড ক্যান্ডেল দ্বারা পূরণ করেছে। এবং তারপরের দিন আমরা 90% আমরা বলেছিলাম সেখানে গ্রিন ক্যান্ডেল হবে। দেখুন পরের দিন আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি। ঠিক তেমনটি আমরা কয়েকটি স্টকে আমরা দেখেছি। দেখুন ক্যাপিটেক ফান্ড একটা স্টক, যে স্টকটি আমরা যদি লক্ষ্য করি, এই স্টকটি গতদিন আমরা কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এই আগের 2 ক্যান্ডেলকে কিন্তু খেয়ে ফেলেছে, আগের গ্রিন ক্যান্ডেলকে কিন্তু খেয়ে ফেলেছে। আমরা যদি এই ক্যান্ডেলকে ধরি, এই ক্যান্ডেলকে গতকাল এই ক্যান্ডেল দ্বারা এখানে এনগাল্ফ করে ফেলেছে। এই ক্যান্ডেলের বডি যে এখানে রয়েছে 10.90 টাকা, এই লেভেলের উপরে আমরা এই যে ফাঁকা অংশটুকু, এই যে 11.30 টাকা থেকে 10.90 টাকা, এই ফাঁকা অংশটুকু রেড ক্যান্ডেল দ্বারা আমাদের পূরণ করতে হবে আমাদের থিওরি অনুসারে। এই থিওরি অনুসারে রেড ক্যান্ডেল দ্বারা পূরণ করতে হবে। এখন আজকে একটা রেড ক্যান্ডেল পেয়েছি, আরও কিন্তু ফাঁকা রয়েছে, এই জায়গাটুকু ফাঁকা রয়েছে। এখন মার্কেট যদি খুব স্ট্রংলি বায়ার থাকে তাহলে হয়তো এখান থেকে আগামীকাল গ্রিন ক্যান্ডেল পেতে পারি। তবে আমাদের কনফার্মেশন রয়েছে এই ফাঁকা অংশটুকু এখনও যে রয়েছে, এখানে আরও রেড ক্যান্ডেল দ্বারা যদি পূরণ করে
পূরণ করে এর উপরেই যদি ক্লোজ করতে পারে এবং নিচে একটা উইক রেখে উপরে যদি ক্লোজ করতে পারে, সেখান থেকে তারপরের দিন প্রায় 90% একটা গ্রিন ক্যান্ডেল পাবো আমরা আশা করছি। ঠিক তেমনটি আরও একটা স্টক আমি দেখেছি, রিলায়েন্স এই স্টকটির। এটাও দেখুন, এখানে গত 5 মে এই ক্যান্ডেলকে 6 মে যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বারা কিন্তু এখানে এনগাল্ফ করে ফেলেছে এবং আমাদের যে ছিল, আমাদের যে লজিক ছিল, এই রেড ক্যান্ডেলের উপরে একটা লাইন ড্র করব, ঠিক এই লেভেল থেকে 15 টাকা 60 থেকে এই লেভেল পর্যন্ত যে ফাঁকা অংশটুকু এখানে আমাদের রেড ক্যান্ডেল দ্বারা পূরণ করতে হবে। পরের দিন দেখুন একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি, কিন্তু আমাদের কনফার্মেশন সঠিক এটা নয়। তারপরের দিন ডজি ক্যান্ডেল, তারপরের দিন দেখুন দুটা রেড ক্যান্ডেল পেয়েছি এবং এই ফাঁকা অংশটুকু কিন্তু পূরণ করেছে। দেখুন এই ফাঁকা অংশটুকু পূরণ করেছে। তারপরের দিন অর্থাৎ আজকে একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি, অর্থাৎ আমরা আমাদের কনফার্মেশন কিন্তু মোটামুটি এখানে 100% কাজ করেছে। যাই হোক, এই প্যাটার্ন ফলো করে অনেকেই আপট্রেন্ড মার্কেটে, আপট্রেন্ড স্টকগুলোতে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। আপট্রেন্ড অবশ্যই সেই স্টকগুলো কিন্তু আপট্রেন্ড হতে, আমি যে কয়েকটি স্টক দেখেছি সেটাই কিন্তু দেখুন আপট্রেন্ড মার্কেট বা আপট্রেন্ড স্টক মার্কেট। যাই হোক, আপট্রেন্ড স্টক আমরা যে স্টকটি নেব সেটাও কিন্তু এখানেও আমরা দেখেছিলাম, এটাও কিন্তু আপট্রেন্ড ছিল। আপট্রেন্ড স্টকগুলোতে অর্থাৎ ডাউন ট্রেন্ড স্টকে আমরা দেখব না। যাই হোক, আমি বলেছিলাম আজকে এনগালফিং প্যাটার্নের পাশাপাশি আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের দুটি স্টক আমরা পেয়েছি, সেই দুটি স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্যাপিটেক ফান্ড যে স্টকটি কিন্তু দেখুন আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অলরেডি গতকাল এখানে ব্রেকআউট করেছে এবং আজকে কিন্তু এখানে প্রাইস রিজেকশন, আজকে কিন্তু একটা রিটেস্ট করার চেষ্টা করেছে এবং অলরেডি ইসিমো ক্লাউডের উপরেই ক্লোজ করতে দেখা গিয়েছে। এখন আমরা ইনগালফিং প্যাটার্ন অনুসারে, তো আমি বললাম এখানে একটা রেড ক্যান্ডেল বা দুটা রেড ক্যান্ডেল হয়ে এই ফাঁকা অংশটুকু পূরণ করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে গ্রিন ক্যান্ডেল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন অনুসারে যদি এটা সব কিছু ঠিক থাকে, তাহলে আমাদের এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যতটুকু হাই, এখান থেকে এই যে ব্রেকআউট করেছে এর থেকে এই পর্যন্ত হাই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু মার্কেট অনেক সেন্সিটিভ, সুতরাং নিজে জেনে বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ আমাদের ডিসক্লেমার অংশটুকু অবশ্যই পড়ে নেবেন। দেখুন, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে আপনি আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন, অবশ্যই নিজে জেনে বুঝে নেবেন। আমার এই অ্যানালাইসিস শুধুমাত্র শিক্ষণীয় ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আমি এই পোস্ট করেছি। অবশ্যই মার্কেটে অনেক সেন্সিটিভ। যাই হোক, ক্যাপিটেক এই স্টকটি আমি দেখালাম। এই স্টকটির আমরা RSI যদি লক্ষ্য করি, এটাও কিন্তু রেসিস্ট্যান্ট কিন্তু ব্রেকআউট করেছে। সব কিছু ইন্ডিকেটর মোটামুটি পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। এবার আরও একটি স্টক, যে স্টকটির কিন্তু আমি ইতিপূর্বে এই স্টকটিও দেখেছিলাম। দেখুন, এই যে ইনগালফিং প্যাটার্ন, এটাও কিন্তু ক্রিয়েট করেছে। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ফ্ল্যাগকে অলরেডি ব্রেকআউট করেছে। আজকে অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু ব্রেকআউট করেছে এবং আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছিলাম এটা যে ইনগালফিং প্যাটার্ন, সেটা কিন্তু অলরেডি স্ট্রংলিভাবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শর্তটা ফিল আপ করেই কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল পেয়েছি। এখন যে পেয়েছি আগামীকালে যেই ঝাঁপিয়ে পড়বো এই স্টকটিতে, না, কখনোই করা যাবে না। এই স্টকটি আবার আপনার সাপোর্ট লেভেলে আসলে সেখান থেকে বাই করতে পারেন। বাই এবং সেলের সিদ্ধান্ত একমাত্র আপনার। আর শুধু আমি এই এনগালফিং প্যাটার্নটা লাইভ মার্কেটে দেখানোর জন্য এই স্টকটির আজকে উদাহরণস্বরূপ আমি দেখেছি। ডিসক্লেমার অংশটুকু আবারও পড়ে নেবেন, এখানে সুন্দরভাবে বলা আছে শেয়ার মার্কেট বিনিয়োগ অনেক ঝুঁকিপূর্ণ, তাই নিজে জেনে বুঝে আপনি আপনার বিনিয়োগের সিদ্ধান্তটি নেবেন। আমরা এই স্টকটি, এই ফান্ডটি আমরা যদি দেখি, এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের যে পোল, সেই পোলের
সমপরিমাণ দূরত্ব যাওয়ার পসিবিলিটি থাকে, সেই অনুপাতে কিন্তু আমরা এখানে দেখিয়েছি। যাই হোক, এই স্টকটি আমরা ইন্ডিকেটরও কিন্তু আমরা দেখেছি RSI কিন্তু মোটামুটি একটা রেসিস্ট্যান্টগুলো ব্রেকআউট করেছে, তবে একটা রিস্কি জোনে কিন্তু চলে গেছে। দেখুন 70 লেভেলে চলে গেছে। সুতরাং 70 লেভেলে যদি যায়, অনেক সময় স্ট্রং বুলিশ মুভমেন্ট থাকার কারণে কিন্তু 70 থেকেও 80-90 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আমরা দেখেছি। এখন মার্কেট যেহেতু একটু নেগেটিভিটি, সুতরাং নিজে জেনে বুঝে স্টকগুলোতে এন্ট্রি নেবেন। আমি আজকে আমার এই যে এনগালফিং প্যাটার্ন, এই প্যাটার্ন সম্পর্কে কিন্তু আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।